মানে এই যে যাই নাকি চলো আসো চলো ভিতরেই যাবো হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা দাওয়াতে যাচ্ছি। তো ওইখানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। মানহাও সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে। বলো তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখন যেহেতু রেডি হয়ে গিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠবো, কারণ এখান থেকে গাড়িতে উঠে আমাদের যেতে অনেকটা টাইম লাগবে। এর জন্য সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি। এই যে রাস্তাটা এতটা জ্যাম থাকে, তো আমরা জ্যাম ট্যাম পার হয়ে এই পারে চলে এসেছি। এই পারটা হলো মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জের এখানটায় খুবই ভালো লাগে, গ্রামের প্রকৃতি। আর দেখেছো কত সুন্দর গ্রাম, আমার খুবই ভালো লাগে। এখানে একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম, অবশ্যই আমাদের সাথে থেকো আর প্রকৃতি উপভোগ করো। চলো যাই, দেখি কত তাড়াতাড়ি যেতে পারি। বন্ধুরা অবশেষে চলে এসেছি, এখন কমিউনিটি সেন্টারে যাব, কারণ এই গ্রামের কমিউনিটি সেন্টারটা একটু অন্যরকমের হয়। তো এখানে এসেছি, আমরা এখন ভিতরে যাব, দেখব পরিবেশটা কীরকম আর কী করি আর কতটা মজা করি আর মানহা কী করে, তাই তোমাদেরকে সাথে দেখাবো। অবশ্যই আমাদের সাথে থেকো। চলো যাই, দেখি সিঁড়ি দিয়ে উঠতে, বাবা সিঁড়িটা যে কিভাবে ওঠা, মানে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। এখানে লাইটিংটা একটু কম ছিল, লাইট ছিল না বেশি একটা। তো চলো উপরের দিকে যাই, দেখি কি দেখা যায়। বন্ধুরা যেহেতু এসেছিলাম আমার ননদের ননদ হয় তার বিয়ে খেতে, তো ননদের যখন বিয়ে হবে এর জন্য আমরা আগে থেকে এখানে ছিলাম, আগের রাত্রে চলে এসেছিলাম। তো সেই উপলক্ষে আমরা এখানে একটু তাড়াতাড়ি এসেছি, দেখলাম যে কিভাবে আয়োজন করা হয়েছে, রান্নাটা কত দূর হয়েছে, এর জন্য সকাল সকাল এখানে এসেছি। আর এসে সবাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই কমিউনিটি সেন্টারটা কীরকম বা কিভাবে গ্রামের কমিউনিটি সেন্টার হয়, কত বড় হয়, সেটাই দেখানোর চেষ্টা করেছি। আর দেখো আমার বাচ্চাটা খাচ্ছে, রোস্ট খেয়ে ফেলেছে, ও আর কিছু খাবে না, বসে আছে। আসলে খাবারটা শেষ, আর আমার বাচ্চাটা মানে টেবিল বড় হয়ে গিয়েছে, ও ছোট হয়ে গিয়েছে, এরকম একটা টেবিলটা পাচ্ছে না নাগাল, তারপরও চেয়ারে বসে খাবে এই আর কি। আমি বারবার বলছিলাম আমার কোলে আসো, আমি তোমাকে খাওয়াই দিই, কই না ওখানেই বসবে। আর ও ফটোশ্যুট করার জন্য এখানে এসে বসেছে। এখানে বউ বসে, বর বসে, তাদের ফটোশ্যুট হয়। তো আমরাও এখানে একটু বসে রেস্ট নিতেছিলাম, কারণ আমাদের খাবারটা শেষ আর এখন আসবে বরযাত্রী, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। এর জন্য আমরা ওয়েট করতেছিলাম। যেটা মেয়ে পক্ষের যত মেহমান ছিল সবাইকে খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, এখন ছেলে পক্ষের জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম। তো এত সাজুগুজু বেশি একটা করি নাই, কারণ এখানে কাজ প্রচুর দায়িত্ব আর কাজ ছিল, এর জন্য বেশি একটা সাজুগুজু করা হয়নি। বাচ্চারা সাজুগুজু করেছে, তো আমাদের সাথে থেকেও। আর অবশেষে যেহেতু বাসায় যাইতেছে, ওর মনটা খারাপ, কারণ ও বউয়ের সাথে যাবে, এর জন্য অনেক কান্নাকাটি করতেছিল, ও আসবে না আমাদের সাথে। তো আমরা তো চলে এসেছি। তো ভালো থেকো, কেমন লেগেছে ব্লগ